বুঝতে পারছি না তো। এক্সকিউজ মি, কি ব্যাপার, সকাল সকাল সিআরবিতে ডাকলা কেন? আর পুষ্পিতে দেখা করতে আগে বলতা, তো সুন্দর শার্ট পরে আসতাম। কেমন আছেন জীবন ভাই? আমি সবসময় ভালো থাকি। তোর ভালো থাক, আমি আসি। আমরা কিন্তু শিল্পকলায় বসতে পারতাম। একটু প্রবলেম আছে। সেই জায়গাটাও ভালো, আমার তো প্রকৃতি খুব ভালো লাগে। সুমুর বললো কি যেন কথা বলতে চান। আমাদের আগামী নাটকের একটা চরিত্রের ব্যাপারে। আগে কখন অভিনয় করা হয়েছে? না, কখনো করা হয়নি। প্রথম প্রথম একটু কষ্ট হবে তাহলে। আপনাকে কে বলেছে আমি অভিনয় করতে চাই? কথা বলতে চেয়েছেন তাই ভদ্রতার খাতিরে এসেছি। আমরা আসলে আপনার নাচের জন্য আপনাকে নিতে যাচ্ছিলাম। একটু ভাবি, আমি একটু ভেবে জানাই। আসি তাহলে। বাবা কি করো? বাবা শিল্পকলা একাডেমিতে থিয়েটার থেকে আমাকে বলেছে অভিনয়ের জন্য। এইটাই বাকি ছিল। করি না প্লিজ। এইবারে কিন্তু লাস্ট চান্স। হাই, কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। আপনাদের সাথে থিয়েটার ফেস্টে থাকতে চাই। ওয়েলকাম। এটা আপনার জন্য। বাই। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? হ্যালো। কেমন আছেন? হ্যালো। আপনার বইটা পড়ে শেষ করলাম, বলতে এত দারুণ, তাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম। কি এত তাড়াতাড়ি? রাখি তাহলে। আমাদের কাল 3টায় বসার কথা, পুরো গল্পটা নিয়ে। ঠিক আছে, ট্রাই করব। কি রে, বইটা কখন পড়লি? কোনো না কোনো ভাবে তো এগোতে হবে নাকি? তোমার জন্য অপেক্ষা করতে করতে সারা জীবন কাটিয়ে দিব। হয়তো তুমি আসবে, নয়তো আমি পৃথিবী ছেড়ে দিব। সব সময় এমনটা করেন নাকি? আমি তো সবসময় কবিতা বলি। গল্পের নাম পূর্ণতা। গল্পটা আমি ভেবেছিলাম 1.5 বছর আগে। সিঙ্গারা খেতে হবে, পোলিও সিঙ্গারা। সিঙ্গারা সিঙ্গারা। চল চল চল। গল্পটা কেমন লাগলো? দারুণ। আমরা কি পরশুদিন থেকে রিহার্সাল শুরু করতে পারি? আমার খুব পছন্দের বই, আপনি অবশ্যই এটা পড়বেন। থ্যাংক ইউ সো মাচ। তোকে কাছে পেলে মার হয়ে যাও। আনিতে আসি। যাওয়া যায়। আকি আমি তোর কোণে মিষ্টি হাসি সারাক্ষণ শুধু আমার কপালে যা। নেক্সট ফ্রাইডে শিল্পকলা পিকনিকে যাচ্ছেন তো? বুঝতে পারছি না বাসায় কি বলবো সেটাই ভাবছি। গেলে খুশি হব। সত্যি করে বলো, তোমার বাসা কোথায়? আগ্রাবাদ। তুমি প্রতিদিন এত ঘুরে আসো, এত কষ্ট কেন করা হচ্ছে? একজন ফ্রেন্ডের জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না। সুমন ভাইয়ের জন্য এত কষ্ট করা হয়? তোমার ফিউচার প্ল্যান কি? আসলে আমি না ফিউচার নিয়ে তেমন একটা ভাবি না, বর্তমানটাকে উপভোগ করতে চাই। তুমি? আমি অভিনয় করতে চাই। আমি একদিন অনেক বড় অভিনেতা হব। বেস্ট অফ লাক। তুমি একজন অনেক দূর যাবে। আমার কি মনে হয় জানো, আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে অনেক দূর যেতে পারবো। একসাথে বলতে? মানে আমরা দুজন যদি একসাথে অভিনয় করি। তুমি তো অনেক স্বপ্ন দেখো। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। হ্যালো। এই সামনের সোমবার বাবা মার 25th অ্যানিভার্সারি, তুমি ইনভাইটেড। আরে বাবা, এখন তো আমার ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আসতেই হবে। না আসলে সন্দেহ করবে। ঠিক আছে, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। হ্যাপি 25th অ্যানিভার্সারি। তোমার আন্টির সাথে ঝগড়া করতে করতে 25 বছর কাটা দিলাম। তুই কি ম্যারিড? না না আঙ্কেল, এখনো বিয়ে করিনি। আজকে কিন্তু অনেকক্ষণ থাকতে হবে, বুঝলা? আজকে কিন্তু কবিতা শোনাতে হবে তোমাকে। আসো আসো। করে কি আছে বলা? ক্যান্ডি ভাই এই। আজও বলতে পারলি না। শোয়ের আমার তো 7 দিন বাকি আছে। আজকে বললেও যদি আমাকে না করে দেয়, পুরো নাটকটাই নষ্ট হয়ে যাবে। যাকে সত্যিকারের ভালোবাসি, যাকে ভালোবাসি কথাটা বলা খুব কঠিন। কটা দিন দেরি করি। প্র্যাকটিস, গল্প, আড্ডা, কিছুর মধ্যে সময়গুলো খুব দ্রুত যাচ্ছিল। শোয়ের দিনগুলো যত কাছে আসছে তত ভয় বাড়ছে। স্বপ্ন ভাঙার ভয়, পুষ্পিতাকে হারানোর ভয়, নিজের উপর কেমন যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছি। অবশেষে আমাদের শোয়ের দিনটা চলেই এলো। তাদের সুন্দর একটা প্রেমের গল্প আছে। পুষ্প আর রুদ্র দুইজন দুইজনকে খুবই ভালোবাসে, কিন্তু পুষ্পের বাবা তাদের প্রেম মেনে নেয় না। পুষ্প রুদ্রের সাথে দেখা করে জানায় যে তার বাবা তাদের সম্পর্ক কখনো মেনে নেবে না, কিন্তু তারা হার মানতে চায় না। আস্তে আস্তে তারা দুইজন নিজ নিজ জায়গায় সফল হয়, আবার দুইজন দুইজনের কাছে চলে আসে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
তোমার সঙ্গে তো আমার ফোনে কথা হয়েছিল। জি স্যার, আমাদের পারফরমেন্স কেমন লেগেছে স্যার? ওয়ান্ডারফুল, জাস্ট ব্রিলিয়েন্ট। স্যার আমি আপনাকে একটা গল্পের কথা বলেছিলাম স্যার, আমার লেখা, ওইটাতে কাজ করতে চাই স্যার। লেখাটা পাঠিয়ে দিও, আমি করে নেবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। কল দিলে ঢাকায় চলে আসবে। হ্যাঁ, চলে আসবো স্যার। থ্যাংক ইউ। ফাইনালি তুমি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছো। আজকে কিন্তু বেস্ট টাইম। আজকেই দিব। কাল সারা রাত বসে মনের কথাগুলো লিখেছি। দেরি করে ফেলুন তাই না? আরে না, হ্যাঁ তোরা যা, ও কাল সারা রাত এটা পড়ে শেষ করলাম। আচ্ছা চলো। খুব ভালো লিখেছো, কিন্তু আমি প্রডিউসারের সাথে কথা বলে ফেলেছি, তোমরা আগামী রোববার ঢাকা চলে এসো। স্যার আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব স্যার। আর আমাদের কাজই তো হচ্ছে ট্যালেন্টকে সামনে নিয়ে আসা। ভালো থেকো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। একটা গুড নিউজ আছে। ডিরেক্টর রফিকুল স্যার ফোন দিয়েছে নাকি? আমি জানতাম উনি ফোন দিবে। তোমাকে আর আমাকে ঢাকা যেতে হবে। এই ব্যাপারে তোমার সাথে পরশুদিন কথা বলি। হ্যাঁ ঠিক আছে, সি ইউ, বাই বাই। হাই, তোর সাথে একটু কথা আছে, একটু আসবা এদিকে। গাইস একটা গুড নিউজ আছে, পুষ্পিতার বিয়ে ঠিক হয়েছে, আমাদের জন্য কার্ড নিয়ে আসছে। আসলে হুট করেই সবকিছু ঘটে গেছে, আপনারা সবাই কিন্তু আসবেন। তুমি ওকে সবকিছু খুলে বললি না কেন, আর ওকে যেতে দিলি কেন? কারণ আমি ওকে ভালোবাসি, সবসময় পাওয়ার নামই ভালোবাসা না। Congratulations. থ্যাংক ইউ। You're very lucky. চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না। কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। 3-4 দিন পর পুষ্পিতাকে একটা কল দিলাম। হ্যালো, এভাবে কল দিলাম, মাইন্ড করনি তো? মাইন্ড করবো কেন? ঢাকা যাওয়ার ব্যাপারে কিছু ভাবলে? এই কয়েকদিনের মধ্যেই তো আমার বাসা যাবো আমি, তখন ভাবি। ঠিক আছে, ভালো থেকো। আমি আমার বাসায় আসছিলাম, দেখা করতে পারবো? হ্যাঁ, কোথায়? তুমি বলো। সিআরবিতে। ঠিক আছে। আসো, আমি সিআরবিতে আছি। আচ্ছা। নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ। যতদূর শুনলাম ওর হাজবেন্ড সহ ঢাকায় শিফট হয়ে যাচ্ছে। জানি না আমাদের কেন দেখা হয়েছিল। তোমাকে যদি মনে পড়ে, মনের কি দোষ? ভেবে যাই প্রতিদিন, প্রেমের মধ্যে না পাওয়াটাই প্রেমকে অমর করে তোলে। আমি তো বলতে চাইনি কখনো। আবার তাদের পথও আলাদা হয়ে যায়। শুধু দিন পর দেখেছি আমি চোখে কোনে পৌঁছে না কেমন আছো? বেঁচে আছি। আমার সাথে একবার দেখা করবা? কখন? আগামীকাল। ঠিক আছে। বাই। তুমি অনেক চুপচাপ হয়ে গেছো। কষ্ট মানুষকে বদলে দেয়। কেমন আছো তুমি? তোমার অভিনয় কেমন যাচ্ছে? ছেড়ে দিয়েছে। কিছু স্বপ্ন একটা নির্দিষ্ট মানুষকে ঘিরে আবর্তিত হয়। মানুষটা চলে যাওয়ার সাথে সাথে স্বপ্নগুলো শেষ হয়ে যায়। অতীত কখনো ফিরে আসে না। কেন আসনি সেদিন তুমি? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য বসেছিলাম। আমি আসলে তোমার আর আমার ভালোর জন্য। তোমার মনে আছে আমি যে তোমাকে বই পড়তে দিতাম? আমি যে কতদিন ওই বইগুলোর মাঝে তোমার চিঠি খুঁজেছি, কত দিনের পর দিন এভাবে কাটিয়েছি। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না তুমি কি চাও। এত কিছুর মধ্যে বইটা ব্যাগ থেকে বের করা হয়নি। তোমার সাথে বের হওয়ার জন্য যখন আমি রেডি হচ্ছিলাম, পুষ্পিতা, অনেক সাহস নিয়ে তোমাকে এই চিঠিটা লিখছি। তুমি আমার কাছে একটা স্বপ্নের মতো, যে স্বপ্ন থেকে আমি কখনো জাগতে চাই না। পুষ্পিতা, আমি তোমাকে ভালোবাসি। দূর সময়গুলো কাটিয়েছি। কতবার কতভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি। তোমাকে হারানোর ভয় পেতাম, কত কিছু বলতে গিয়েও বলতে পারিনি। তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো। আই হ্যাভ টু লিভ। পুষ্পিতা, তুমি আমার হলে কি বা ক্ষতি হতো?